সম্প্রতি সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকার রাস্তায় ব্যাটারি চালিত রিক্সা চলবে না এমন ঘোষণা দেওয়ার পরে আসলে এই ঢাকায় দুই পক্ষ অনেকটা হয়ে গিয়েছে। যারা প্যাডেল চালিত রিক্সা চালান এবং যারা ব্যাটারি চালিত রিক্সা চালান তারা দুই পক্ষই অনেকটা মুখোমুখি অবস্থানে। কারণ যারা ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছেন তারা বলছেন যে কোনো মূল্যে তারা রাস্তায় চলবেন, আর যারা প্যাডেল চালিত রিক্সা চালান তারা মূলত বলছেন যে এই ব্যাটারি চালিত রিক্সাগুলোর কারণে তাদের আয় রোজগার কমে গিয়েছে, ঢাকায় তীব্র যানজটের তৈরি হচ্ছে, পাশাপাশি মানুষের জীবনও ঝুঁকির মধ্যে পড়ছে। তো সব বিবেচনায় যাতে করে সরকার এই সিদ্ধান্তটা বাস্তবায়ন করে এমনটা তারা দাবি করছেন। এই পরিস্থিতি আসলে গত কয়েকদিন ধরে যখন চলছে তখন কিছু কিছু জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মূলত এই ব্যাটারি চালিত রিক্সার বিরুদ্ধে অভিযান শুরু করেছেন। এর প্রতিবাদে আসলে আজকে মিরপুরে বিশেষ করে এই প্রথম কর্মদিবসে সকালে শুরু হয়েছে আন্দোলন। ব্যাটারি চালিত অটোরিকশার চালকরা তারা রাস্তায় নেমে যান চলাচল বন্ধ করে দিয়েছেন। আর বিশেষ করে পুরান ঢাকায় এই ধরনের যানবাহন বেশি ছিল, কিন্তু সেই জায়গায় হঠাৎ করে এই পুরান ঢাকার রাস্তা যেন ফাঁকা হয়ে গিয়েছে, অর্থাৎ ব্যাটারি চালিত কোনো অটোরিকশা এই ঢাকায় এখন এই পুরান ঢাকায় এখন এই মুহূর্তে নেই। আমার সামনে যতগুলো রিক্সা সকাল থেকে দেখেছি তার মধ্যে মেজরিটি বলতে যদি এক দুইটি হাতে গোনা অটোরিকশা আমরা দেখেছি যেগুলো আসলে এই ব্যাটারি চালিত রিক্সা চলছে। এর বাইরে সবই পায়ে চালিত রিক্সা যেগুলো আগে মূলত যেভাবে চলাচল করত। হঠাৎ কেন এই রাস্তা ফাঁকা হয়ে গেল, এই রিক্সাগুলো উধাও হয়ে গেল, কোথায় চলে গেল সেটি আসলে কেউ বলতে পারছেন না। তবে যারা রাস্তায় পায়ে চালিত রিক্সা চালাচ্ছেন তারা বলছেন যে এই গাড়িগুলো আসলে আজকে আন্দোলনের জন্যই মূলত বন্ধ করে দেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত যেহেতু আন্দোলনে নেমে গিয়েছেন এই ব্যাটারি চালিত রিক্সার চালকরা, ফলে শেষ পর্যন্ত পরিস্থিতি কি হয়, আরও বেশি ঘোলাটে হয় কিনা সেটি আসলে কিন্তু হয়তো সময় বলে দিবে। তবে সাধারণ মানুষের প্রত্যাশা যে সরকারের পক্ষ থেকে যেহেতু ঘোষণা এসেছে, ফলে এই পায়ে চালিত রিক্সা আগের মতো করে স্বাচ্ছন্দ্যে চলবে, ব্যাটারি চালিত রিক্সা আর চলাচল করবে না ঢাকায়, এমনটাই আসলে সাধারণ মানুষ এই প্রত্যাশা করছেন।